হাই এভরিওয়ান, এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকাল হচ্ছে আমার মেয়ে আয়াতের বার্থডে ছিল। তো বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা হচ্ছে দুটা কেক নিয়েছিলাম। তো ও যে প্রথমে যেটা করতেছিলাম সেটা হলো, ওর খুব ইচ্ছা ছিল ও যে মাঠে খেলতে যায়, আমাদের যে এলাকা ছোট ছোট বাচ্চা আছে ওদের সঙ্গে হচ্ছে ও একটা কেক কাটবে। তো এখানে সেইটাই করা হচ্ছিল। এখানে সব ফ্রেন্ডেরা মিলে ও হচ্ছে কেক কাটতেছিল। আর ওর 8 বছর বয়স হয়েছে। ওই এত বছর বয়সে মানে ও এত মজা কখনোই করে নাই। এই বার্থডেতেও যেভাবে খুব মজা করছে, এনজয় করছে ফ্রেন্ডদের সাথে, ওর কাছে হচ্ছে এটা সেরা একটা বার্থডে ছিল। হ্যাঁ, আমিও অনেক আনন্দ পেয়েছি। ওরা খুব ছোটাছুটি করতেছিল, দুষ্টুমি করতেছিল, একটু ক্রিম একজন আরেকজনের গালে মেখে দিচ্ছিল, খুবই আনন্দ করতেছিল। এগুলো দেখে আমাদেরও খুবই আনন্দ লাগতেছিল। তো বার্থডের দিন আমি কি কি রান্না করেছি বাসায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি গরুর মাংস, খাসির মাংস, মুরগির রোস্টের জন্য মুরগির মাংস এগুলা, আর হচ্ছে সবজি। আর এই রান্নাগুলোর প্রিপারেশন আমি আগের দিন থেকে নিয়ে ফেলেছিলাম, যেহেতু বার্থডের দিন অনেক গেস্ট আসবে, তো বাসায় অনেক গ্যাদারিং হবে আর একদম ক্লান্ত হয়ে পড়বো। তো আগের দিন আমি যেটা করেছি, সমস্ত মাংস একদম ধুয়ে মুছে কেটে বেছে নিয়ে পরিষ্কার করে ক্লিন করে একদম ম্যারিনেট করে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে দেন আমি বার্থডের দিন সকালবেলা এগুলো রান্নার জন্য নিয়ে নিয়েছি। তো আর এভাবে করে আপনারা যে কোনো ধরনের আয়োজনের আগের দিন যদি মাংসগুলোকে প্রিপারেশন করে রেডি করে রেখে দেন, এটা খাবারটার টেস্টও ভালো হয় আর কাজগুলোও এখন একদম ইজি হয়ে যায়, ঝটফট হয়ে যায়। তো এভাবে করে সবাই কম বেশি বাসে এভাবে করে প্রিপারেশন নিতে পারেন। তো আমি এখানে গরুর মাংস ভালো করে মেখে টেখে একদম বক্সে ভরে নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে আমি রেখেছিলাম হচ্ছে 3 ঘন্টার মতো। তারপর হচ্ছে আমি এটাকে নর্মাল ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। পরদিন সকালবেলা আমি এটা রান্না করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বক্সের মধ্যে করে সুন্দর করে রেখে দিয়েছিলাম। এভাবে করে বক্সে রেখে ঢাকনা ঢেকে একদম সুন্দর করে আমি ডিপে রেখে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো আজকের দিনটা খুবই আনন্দের ছিল, খুবই মজার ছিল। তার পাশাপাশি অনেক পরিশ্রমও করতে হয়েছে। এখানে আমি খাসিটা প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো সেমভাবেই খাসিটাকেও আমি রেডি করে নিচ্ছি। আর আমার মেয়ে এত আনন্দ করছে, এত আনন্দ করছে, আমরা মানে সবাই অনেক খুশি ছিলাম। দিনটা আমাদের জন্য অনেক স্মরণীয় হয়েছিল। এখানে আমি রোস্ট রান্না করব। তো রোস্টের জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর আমি রোস্টগুলোকে ভেজে তারপর হচ্ছে আমি আজকে জাস্ট ভেজে এটাকে নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিব। কালকে জাস্ট মশলা টশলা কষিয়ে নিয়ে একদম সুন্দর করে রোস্ট করে নিব। এভাবে যদি কাজগুলো গুছিয়ে করা যায়, কাজগুলো অনেক দ্রুত হয়ে যায় আর আপনার কষ্টটাও কমে যায়। আপনি হচ্ছে গেস্টদের সঙ্গে সময় দিতে পারেন, বাচ্চাকে সময় দিতে পারেন। তো আমি এই জন্য এই কথা ভেবেই আমি আগের দিন এগুলো সব রেডি করে রাখি। আর যেহেতু পর্যাপ্ত পরিমাণে বেরেস্তা লাগবে, পোলাওয়ে দেওয়া লাগবে, তারপর রোস্টে দেওয়া লাগবে, তো আমি বেরেস্তাটাও করে ফেলি। আর বেরেস্তা যেটা করবেন, আপনারা একদম বাদামি করে ভেজে তারপর প্লেটের মধ্যে রেখে এটাকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে রাখলে আপনারা 1 মাস রাখতে পারবেন। এটাকে নর্মাল ফ্রিজেও রাখা যায় আর এমনি টাইট কন্টেনারে আপনারা বাহিরেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি গরুর মাংসের জন্য, আর আমি যে মাংসগুলো ম্যারিনেট করেছিলাম সেটাতে আমি কোনো ধরনের বাটা মশলা দিইনি। শুকনো মশলা, মরিচ আর হচ্ছে এলাচ, লবঙ্গ, ডালচিনি এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। রেখে তারপরে কাঁচা মশলাগুলো কষিয়ে তার মধ্যে রান্না করে ফেলছি। তো এটা হচ্ছে আমার গরুর মাংসের চেহারা, যা দারুণ হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। আর এটা হচ্ছে খাসির মাংস। আর আমি যেহেতু আমার একটা চুলা, তো আমি যেটা করেছি কারি কুকারের ভিতরে খাসিটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে রোস্ট, গরুর মাংস, পোলাও, সবজি সব রেডি করে ফেলছিলাম। তো খাবারগুলোও খেতে খুব মজা হয়েছিল, সবাই বলতেছিল যে অনেক মজা হয়েছে। আর আয়াত তো এইবার বার্থডে অনেক গিফট পাইছিল। তো এটা হচ্ছে আয়াতের নানুর পক্ষ থেকে। আয়াতের নানু বলছিল যেহেতু ও অনেক খেলনা পাইছে, তো এরকম কিছু দেই যেটা ইউজ হবে বাসায়। তো আয়াতের নানু এটা গিফট করছিল আয়াতরে। আর আয়াতের যে হোম টিউটোরিয়াল টিচার আছে সে হচ্ছে আয়াতকে কিছু টাকা গিফট করছিল। আমি বারবার বলছিলাম না ম্যাডাম লাগবে না, কিন্তু সে কোনো মতে ছাড়তেছিল না। তো এই অবস্থা। আর হচ্ছে এখানে কিছু খেলনা ছিল। আর আমি আসলে গিফটের সমস্ত ভিডিওগুলো করতে পারিনি, আরও অনেক গিফট ছিল, সেগুলো আমার আসলে করানো সম্ভব হয়নি। আমার মেয়ে তো খেলনা পেয়ে মানে নাচানাচি শুরু করে দিছে। তো আরও সব ওইভাবে ভিডিও নিতে দিচ্ছিল না। তো যেহেতু বাসায় একটা রাত্রে একটা কেক কাটা হয়েছে আর মাঠে বিকালে একটা কেক কাটা হয়েছে, এই জন্য আমরা আলাদা আলাদা করে 2টা কেক নিয়েছিলাম। তো এখানে হচ্ছে এই যে বড় কেকটা, এটা রাতে বাসায় কাটা হয়েছিল। আর এই ছোটো সাইজের কেকটা হচ্ছে ওর ফ্রেন্ডদের নিয়ে কাটা হয়েছিল। তো রাতে হচ্ছে, কারণ ওর বাবা ব্যস্ত ছিল, ওর বাবা আসছে বিকালে, এই জন্য আর কি রাতে ওর বাবার জন্য আমরা আলাদা করে একটা কেক নিয়েছিলাম। তো
রাতে আয়াতের বাবা আর আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা আর কি কেকটা কেটেছি। আর এখানে আমি শুধু আমরা ফ্যামিলি মেম্বাররাই ছিলাম। তো আমার মেয়েরা দিনটা খুব ভালো এনজয় করছে, ও খুব মজা পাইছে, খুবই আনন্দ ছিল, ওর কাছে ভালো লাগছে অনেক। তো আমার মেয়ের জন্য সবাই অনেক দোয়া করবেন। আমার ভাগনা ভাগ্নি ওরা হচ্ছে আয়াতের সঙ্গে কেক কাটছে, ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ওরা সবাই সুস্থ থাকে, ভালো থাকে, ওদের যেন আল্লাহ দীর্ঘ আয়ু দেয়। তো সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। তো আচ্ছা, বাবা মা হিসেবে যেটা চাওয়া সেটা হচ্ছে ওরা ভালো মানুষ হোক। তো ওরা অনেক মজা করছে, রাত্রে কি করছে, ওরা হচ্ছে ফ্রেন্ডদের নিয়ে অনেক গান টান দিয়ে একদম নাচানাচি করতেছিল। তো একটু নাচের ছোট্ট একটা ভিডিও ক্লিপস দিয়ে দিলাম। ওদের সারাটা দিন খুব ভালো কেটেছে কালকে। আর আমি যেখানে থাকি আমার আশেপাশে যারা ফ্যামিলি মেম্বার আছে, এলাকার ভাড়াটিয়া প্রতিবেশী আছে, তারা খুবই